হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার এবারের থাইল্যান্ড ব্লগে। আজকে 25শে ডিসেম্বর। আমি ঢাকা থেকে ইউএস বাংলার ফ্লাইটে ব্যাংকক পৌঁছাবো আজকে। আমরা খুব সকালেই বের হয়েছিলাম, ফজরের নামাজ পড়ে বের হওয়ার পরে এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা আমাদের চেক ইন শেষ করলাম। তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে লাউঞ্জে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমাদের বোর্ডিং শুরু হয়েছে। বোর্ডিং গেট নাম্বার 11A। আমরা 11 এর দিকে যাচ্ছি। ব্যাংকক। আমাদের ফাইনাল চেক ইন হয়ে গেল, ফাইনাল সিকিউরিটি চেক। এখন আমরা এই বোর্ডিং ব্রিজ থেকেই মনে হয়, হ্যাঁ, এই বিমানটাতেই আমরা যাবো, যেটা দেখা যাচ্ছে এই বিমানটাতে চলে যাব। এই বাস থেকে নেমে গেলাম, এই বিমানটাতে আমরা যাব। এইটা হচ্ছে বোয়িং কোম্পানির একটা বিমান। এটা হচ্ছে বোয়িং 7 মডেল। 16F, আমার হয়েছে 16। বিমান স্টার্ট হয়ে গেল। ট্যাক্সিওয়ে থেকে রানওয়ে। প্লেনটি পাকড়েগুটি থেকে দিলে সিগন্যালটি আটকে যাবে এবং সুবিধার মতো টাইপ করে দিন। পাকলে প্লেনটি উপদিকে টেনে সিগন্যালটি খুলতে হবে। Fasten the seatbelt like this and just it. আমাদের ফ্লাইট টাইম ছিল 9টা 15। আমাদের সবকিছু মিলায়ে ঠিক 9টা 15-তে স্টার্ট করছে রানওয়ের উদ্দেশ্যে। আমরা এক্স্যাক্টলি হয়তো 9:30টায় ফ্লাই করতেছি। ফ্লাই করতে করতে আমি আপনাদেরকে জানাই দিই আমার এই টিকিটের খরচ কত পড়ছে। আমি জুলাই মাসের লাস্টের দিকে অনেক আগে টিকিট করে রাখছিলাম। এই টিকিটটা আমার রিটার্ন টিকিট, ঢাকা টু ব্যাংকক, ব্যাংকক টু ঢাকা, পড়ছিল 31,270 টাকা। এই টিকিটটা যদি আমি এখন কিংবা আরো 1 মাস আগেও করতে যেতাম, যেটা 60,000 থেকে 70,000 টাকা খরচ হতো। তো বিমানের টিকিট আসলে একটু আগে আগে করে রাখাই ভালো। ঘুরে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশে ঘুরে গেলাম, ঠিক 9টা 25-এ আমাদের ফ্লাইট টেক অফ করলো। তো পাখির চোখে ঢাকা শহর দেখছি, যদিও কুয়াশাচ্ছন্ন আকাশ, তারপরেও বেশ বড় বড় বিল্ডিং। আমরা বুদাপেস্ট থেকে 32,000 ফিট উপর দিয়ে যাচ্ছি। এখানে মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে, সম্পূর্ণ শুভ্র সাদা মেঘ। মনে হচ্ছে মেঘের রাস্তা বেয়ে আমাদের। আমরা ফ্লাই করে ঠিক 1 ঘন্টা পরে খাবার দাবার পাইলাম। খাবার দাবারের অপশন ছিল বিফ আর চিকেন আর ভেজিটেবল। আমি বিফ নিলাম, বেশ গরম গরম খাবার। দেখি খাবারটার কি অবস্থা। বিফ খিচুড়ি, সাথে ইয়োগার্ট, পানি। এক্স্যাক্টলি দুপুর 1টার সময় আমাদের বিমান সুবর্ণভূমি এয়ারপোর্টে এই ল্যান্ড করলো। অ্যাজ এক্সপেক্টেড আমাদেরকে F2
ব্রিজে নিয়ে আসে বোর্ডিং করাচ্ছে। এইখানে বোর্ডিং করানো শেষে আমরা এখান থেকে বের হয়ে ইমিগ্রেশনের দিকে যাব এবং তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে সিম কিনবো। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে গেট নাম্বার F2-তে নামায় দিল। এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাগেজ ক্লেমের জন্য। আমাদের ব্যাগেজ আসবে বেল্ট নাম্বার 18-তে। লাগেজ নিয়ে আমরা ইমিগ্রেশনের জন্য যাব, ইমিগ্রেশন শেষ করে সিম কিনবো। আর এই ব্যাংকক আসার ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো